আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশটা মেঘলা মেঘলা, ওয়েদারটা একদম ঠান্ডা আর কি। তো হয়তোবা বৃষ্টি হতে পারে। তো এদিকে যে প্রচণ্ড মেঘ লাগছে, মানে প্রত্যেকটা দিকেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে মেঘ করছে, মনে হচ্ছিল যে হয়তোবা সারাদিনে বৃষ্টি মানে থাকতে পারে আর কি। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওর সাথে থেকে যাবেন শেষ পর্যন্ত, আর একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাই আপুর মোবাইলে পৌঁছায় যাবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো যে বলা সেই কাজ, একটু পরেই রিমঝিম বৃষ্টি শুরু হয়ে যায়, তারপরে হচ্ছে 5-10 মিনিটের মতো বৃষ্টি হয়, হওয়ার পরে বৃষ্টি থেমেও যায় আর প্রচণ্ড আকারে গরম শুরু হয়ে যায় আর কি। তো সকালবেলা বৃষ্টির জন্য হচ্ছে বসেছিলাম, একটু বৃষ্টি উপভোগ করতেছিলাম। তারপরে এদিকে হচ্ছে সকালে নাস্তা খাওয়া দাওয়া করার পরেই আর ঈদেরও আর বাকি নেই, আর মাত্র 1-2 দিনের মধ্যে আর কি ঈদ হচ্ছে চলে আসবে আমাদের মাঝে। এজন্য ভাবছি যে কিছু বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নিই, আর এদিকে তো স্কুল ছুটি, মনের আনন্দে সারাদিনে আর কি কাজগুলো সেরে নিতে পারবো। তো আজকে আমি হচ্ছে ফ্রিজ পরিষ্কার করব, এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রিজটা বন্ধ করে দিয়ে রাখছিলাম। দিয়ে রাখার পরে এখন হচ্ছে একটু বরফগুলা গলা শুরু করছে। এখন হচ্ছে আমি সব কোটা কাটাগুলো বের করে আমি হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে ফ্রিজটা পরিষ্কার করে নিব। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপু ভাইয়ারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর রিসেন্ট যেসব আপুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তো আমি সবগুলা হচ্ছে কোটা কাটাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, এতে করে আমার আর টেনশন থাকতেছে না। কারণ হচ্ছে মাছ মাংস গলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যে অনেকক্ষণ সময় লেগে যায় এর জন্য। তো আমি একবারে 2 ফ্রিজ পরিষ্কার করব না, কারণ হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে মাছ মাংস তারপরে দুধ এগুলো আছে। তো 2টা ফ্রিজ যদি আমি একদিনে পরিষ্কার করতে যাই তাহলে আমার ফ্রিজের যা কিছু আছে সব হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ যে পরিমাণ গরম পড়তেছে আর কি। তো এই জন্য ভাবছি যে আমার এই ওয়ালটন ফ্রিজটা বেশি আর কি ময়লা হয়েছে, আর ওয়ালটন ফ্রিজে তো প্রচুর পরিমাণে হচ্ছে বরফ জমে, প্রচুর পরিমাণে, মানে আজকে ধুয়ে রাখলাম 1 সপ্তাহের মধ্যে দেখা যাবে কি বরফে আবার ভরে গেছে আর কি। আর অনেক দিন ধরে অবশ্য পরিষ্কার করা হয়নি, আর ওই বাসা থেকে আসার পরে পরিষ্কার করার সুযোগ হয়নি, কারণ ফ্রিজে মাছ মাংস ছিল ওইগুলো বের করে রাখছিলাম, 4 ঘন্টা পরে আবার ফ্রিজ চালু করে দিয়ে ওইগুলো হচ্ছে রাখছিলাম, এর জন্য পরিষ্কার করা হয়নি। আর ভাবছিলাম যে ঈদ সামনে যেহেতু এর জন্য ঈদের মধ্যে পরিষ্কার করব, এজন্য আজকে খুব আনন্দের সাথে আর কি কাজগুলো করে নিয়েছি। হয়তো বা খুব গরম লাগতেছে, তারপরেও আমার কাজ করতে কষ্ট হচ্ছে না, কারণ ঈদের জন্য ঈদের আনন্দে আনন্দে সব কাজই মানে হাসি মুখে করে নিচ্ছি। আর নিজের সংসারে কাজ করতে কিন্তু কোনো অলসতা লাগে না, মনে হয় কি কাজের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়। তো আমি হচ্ছে চামচের সাহায্যে আর কি বরফগুলা ছড়িয়ে নিয়েছি। বরফ পরিষ্কার করা চামচও আছে, ওটা কোথায় আছে এখন আর কি হাতের কাছে যেটা পাইছি সেটা দিয়ে আর কি পরিষ্কার করতেছি। তো সব বরফগুলো আমি পরিষ্কার করে এখন হচ্ছে ভীম দিয়ে আর হচ্ছে মিষ্টির যে সোবা আছে ওই সোবা দিয়ে পরিষ্কার করছি। আমি যেগুলা দিয়ে আর কি থালা বাসন মাঝে আমি যেভাবে আসলে আমার লাইফ লিড করি সেটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর কি। আমার এই সাধারণ জীবনযাপন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি মনে করি কি আমি একজন সাধারণ মধ্যবিত্ত, আমার সেই মধ্যবিত্ত কাজগুলো আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়ে হচ্ছে একটা কাপড়ের সাহায্যে আর কি পরিষ্কার করে নিলাম।
মোটামুটি উপরের পাটটা পরিষ্কার করা হয়ে গেল, এখন হলো নিচের পাট পরিষ্কার করব। আর নিচের পাটটা অনেক নোংরা হয়েছে, কারণ অনেক দিন পরিষ্কার করা নেই, আর সব সময় ফ্রিজে এটা ওটা রাখা হচ্ছে, আবার বের করা হচ্ছে। তো আজকে নিচের পাটটা অনেক সুন্দর করে পরিষ্কার করার চিন্তা ভাবনা আছে। আর ফ্রিজটার বয়স কিন্তু অনেক দিন, আমার বিয়ে হওয়া যত বছর আমার ফ্রিজের বয়সও তত বছর। আল্লাহর রহমতে এই পর্যন্ত একদিনও কোনো সমস্যা দেখা দেয়নি। আর এই ফ্রিজটা অনেক জায়গায় ঘুরছে আর কি আমার সাথে সাথে, আমি যেখানে যেখানে ঘুরছি আমার ফ্রিজটা আমার সাথে সাথে ঘুরছে। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে বাসাতে, বাসাতে থেকে হচ্ছে আবার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে আবার বাসায়, মানে এভাবে আমি যেখানে যেখানে যাচ্ছি আমার ফ্রিজটাও সেখানে সেখানে যাচ্ছে। তো যাই হোক, ওয়ালটন ফ্রিজটা অনেক ভালো, আমারটা তো বেশ ভালো, অন্যেরগুলা কেমন সেটা বলতে পারবো না। দেশি পণ্য হিসেবে অনেক ভালো, অনেক মানসম্মত আর কি। তো যে ফ্রিজটা ব্যবহার করে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করব সেটাই আমার মনে হয় নেওয়া উচিত। তো গিফটে পাওয়া জিনিস তো বেশ সময় আর কি দিয়েছিল আমার হচ্ছে চাচা। তো গিফটে পাওয়া জিনিস আর নিজের জিনিসের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আর হচ্ছে যেহেতু বাবার বাড়ির জিনিস, এজন্য কিন্তু মায়া অনেক বেশি। আমার তো ইচ্ছা যতদিন আমার ফ্রিজ ভালো থাকবে আমি রাখবো, নষ্ট হয়ে গেলেও আমি কখনো ফেলে দিব না, আমার কাছেই রেখে দেওয়ার চিন্তা ভাবনা করবো আর কি। তো সব কোটা কাটাগুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে এই ফ্রিজে রেখে দিলাম, কারণ কোটাতে তো কোনো রকম নোংরা নেই। তারপরে আমি ভেজা কাপড় দিয়ে মুছে ঠিকঠাক করে রেখে দিলাম। আর ফ্রিজটা যেহেতু পরিষ্কার করছি, আর এখানে যদি আমি পলিথিনে কোনো কিছু রাখি তাহলে হয়তো বা পানি পড়ে একটু দাগ হয়ে যাবে, এজন্য ভাবলাম যে কোটাগুলো ওখানে রেখে দিই, আর বাকি যে পলিথিনের যে পোটলাগুলো আছে আর কি মাছ মাংসের, ওইগুলো হচ্ছে এই ডিপ ফ্রিজে রেখে দিই। এগুলো যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আর কি এই ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারবো, আর ওইটা হচ্ছে পরিষ্কারই থাকবে আর কি। আর সামনে কুরবানির ঈদ, এখন তো হচ্ছে মাছ মাংস বেশি আর কি রাখা হবে। তো এইদিকে আমি ফ্রিজ পরিষ্কার করে উঠেই রান্না করে নিলাম, আপনারা কিন্তু দেখছেন হালকা পাতলা রান্না করছি পাঙ্গাস মাছ। আর ফ্রিজে হচ্ছে কোনো রকম সবজি তো ছিলই না, সেটা আগের ভিডিওতেও দেখছেন, অনেক দিনই সবজি কেনা হয়েছিল না, শুধু ফ্রিজ পরিষ্কার করবো এজন্য। আর আগের দিন যে আলুর তরকারি রান্না করছিলাম ডিম দিয়ে, সেই তরকারিটুকু ছিল, এটা দিয়ে আর কি হয়ে গেছে। আর এখন যেহেতু আমের সময়, আম দিয়ে সকালে রুটি খেলে কি আম দিয়ে যদি রাতের বেলা একটু দুধ আম দিয়ে ভাত খাওয়া যায় তাহলে কিন্তু তরকারি বেশি লাগে না। আর এই সময়টা তরকারি আসলে কমই লাগে, যেহেতু হচ্ছে এই ফলের মাস আর কি। তো তারপরে হচ্ছে মানে হচ্ছে কুরবানির ঈদের যে বাজারগুলো আর কি, যেগুলো আর কি লাগবে, যেমন চিনি, তারপরে আটা, ময়দা, সুজি, সেমাই, সাবু, সব রকমের জিনিসই নিয়ে আসছে, মশলাপাতি থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, হুইলের গুঁড়া, মোটামুটি আর কি একটা সংসারে যা যা লাগে সবই নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে ওই যে বাজার শেষ হয়ে গিয়েছিল, এজন্য বলছি যে হালকা পাতলা বাজার করে নিয়ে আসবে, আর ও এক গাদা বাজার একসাথে নিয়ে আসছে আর কি। তো এখন এগুলা ঈদের আগে যতটুকু পারি খেয়ে শেষ করব, আর বাকি যতটুকু থাকবে ততটুকু আর কি পরে আর কি খাওয়া যাবে, যদি ভালো থাকে। আর নষ্ট হয়ে গেলে তো কিছু করার নেই। আমার কিন্তু সারা দিনে অনেক কাজ করতে হয়েছে, ক্যামেরার সামনে কিন্তু মনে হচ্ছে 2-1 মিনিটে আর কি সব কাজ শেষ হয়ে গেছে, তা কিন্তু না। এই গরমের মধ্যে অনেক কষ্ট করে আমি কাজ করছি, পুঁইশাকগুলা কেটে, মরিচের বোটাগুলা ছাড়িয়ে, সব কিছু সবজি প্যাকেট করে ফ্রিজে রেখে তারপরে গোসল করছি। আর ইদানিং কি হয়েছে, কাজ করতে করতে বিকেল হয়ে যায়, ম্যাক্সিমাম দিনই 5টা, 5:30, 6টায় এদিকে মানে লাগতেছে গোসল করতে। তো গোসল করে উঠে একটু ছাদে গিয়েছিলাম, আর ছাদে না গেলে আমার একদমই ভালো লাগে না, একটা অন্যরকম হচ্ছে মানে দিন চলে আসছে আমার। আমি বিকেল হবে আর আমার হচ্ছে ছাদের যাওয়ার জন্য একটা মন টানবে। আর ছাদের উপরে একটা আপু আছে, তার সাথে গল্প করা হয়, আপুর গাছ আছে ওগুলা দেখা হয় আর কি, আমার বাড়িওয়ালা ভাইয়ের গাছগুলা। এইভাবে আর কি বিকেল টাইমটা কেটে যায়। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা সাফন পড়তে বসে, আমি হচ্ছে টুকিটাকি কিছু কাজ করি, না হয় সেলাই করি, তারপরে ভিডিও এডিটিং করি, তারপরে ভয়েস দেই, এইভাবে আর কি আমার দিনটা চলে যাচ্ছে বেশ ভালোই। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য।
আমি যতদিন বেঁচে থাকি আমি যেন এইভাবেই সবার মাঝে হাসি খুশিতে আর কি ভালো থাকতে পারি সবাইকে নিয়ে। আমার সবসময়ই চিন্তাধারা যতদিন বেঁচে থাকবো আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি ভালোভাবে সবার সাথে ভালো ব্যবহার করে সময় কাটায় আমি হচ্ছে আর কি যাব। আমি যখন থাকবো না আমার ব্যবহারে যেন তারা আমাকে মনে করে, আমার এটাই মনে হয় আর কি। মানুষের মূল হলো তার ব্যবহার। তার ব্যবহার যদি ভালো হয় সে বেঁচে থাকুক বা না থাকুক তাকে একদিন না একদিন এক সময় না এক সময় সবাই মনে করে যে সে ভালো ছিল আর কি। তো যাই হোক বকবক করছি অনেক, আর হচ্ছে আমার কথা যদি কোনো ভুল করে কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি। আর এদিকে আমি যে আচার হচ্ছে ঘেটে দিয়েছিলাম, দিয়ে 2-3 দিন রোদে একদম শক্ত করে শুকিয়ে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে এই যে আচারটা তেলে দিয়ে দিলাম আমার আম্মার মতো করে। আমি আম্মার কাছ থেকে আর কি শিখছি, আমার আম্মা এভাবে আচার দেয়। তো আচারে হচ্ছে সরিষা, তারপরে পাঁচফোড়ন, একটু জিরা, তারপরে ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো ফোড়নে দিয়েছিলাম। আর মানে আচার হওয়ার শেষের দিকে আমি ওই মশলাটা আর কি একটু টেলে গুঁড়ো করে দিয়েছি। তবে শুকনা মরিচে একটু টেলে গুঁড়ো করে দেওয়ার যেতে পারে, একটু টক ঝাল মিষ্টি হতো, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না, আমি একদমই ভুলে গিয়েছিলাম আর কি। তো যাই হোক আমার এই যে আচারটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে প্রায় রাত 8টা বেজে পার হয়ে গেছে। যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিয়ে নিব। আর কার কাজ কত দূর সামনে ঈদের জন্য অবশ্যই আপনারা জানাতে পারেন। আমার কাজ তো প্রায় শেষের দিকে, এখন শুধু ঘরগুলো গুছাতে হবে। তো যাই হোক সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।